আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, রেজাল্ট প্রকাশের পর এক একজনের এক এক রকম রেজাল্ট হয়েছে। তো মোটামুটি প্রায় শিক্ষার্থীরই মন খারাপ আসলে, কারণ পাশের হারটা এতটা নিম্ন পর্যায়ে নেমে আসছে যে সবারই মন খারাপ হওয়ার কথা। এই মুহূর্তে আমরা বোর্ড চ্যালেঞ্জ আবেদনগুলো শুরু করে দিয়েছি। শিক্ষার্থীরা প্রত্যেকে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করছে, অনেকে করে ফেলেছে, অনেকে এখনো করেনি, অনেকে চিন্তা ভাবনা করছে করবে কিনা। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে তুমি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবে কিনা তোমার উপর। তোমার নিজের উপর যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি করতে পারো, যদি নিজের উপর আত্মবিশ্বাস না থাকে তাহলে তুমি করবে না। তবে আমি এতটুকু বলে রাখতে পারি যে বোর্ড চ্যালেঞ্জ না করে একটা আফসোস থেকে যায়, যদি বোর্ড চ্যালেঞ্জ করতাম তাহলে হয়তো বা কিছু একটা হতে পারতো। বোর্ড চ্যালেঞ্জ করার পরও যদি রেজাল্ট পরিবর্তন না হয় কোনো আফসোস থাকবে না, শুধুমাত্র টাকাগুলো নষ্ট হবে। এবং বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে রেজাল্ট যদি পরিবর্তন না হয় তাহলে পূর্বের রেজাল্টই থেকে যায়, এখানে রেজাল্ট কমে যায় না। বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র রেজাল্ট পরিবর্তন হলে ওই পরিবর্তিত রেজাল্টটা দেয়, কমে যায় না। বাড়লে শুধুমাত্র বাড়িয়ে দেয়, কিন্তু কমানোর কোনো সুযোগ নাই, এই বিষয়টা মাথায় রাখবে। বোর্ড চ্যালেঞ্জ আবেদন যারা করছে তাদের এখন প্রশ্ন, এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে। যারা করে নাই তাদেরও প্রশ্ন, যারা করবে বলে ভাবছে তাদেরও প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকের প্রশ্ন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কত তারিখে বা কবে নাগাদ প্রকাশ পাবে। বোর্ড চ্যালেঞ্জ অথবা অনার্স ভর্তি পরীক্ষা সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের অলওয়েজ আপডেট অ্যাপস থেকে পাবে। যারা এখনো আমাদের অ্যাপসটা ইনস্টল করো নাই, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট। অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ইনস্টল করে মোবাইল ফোনে রেখে দিবে। এই অ্যাপস তোমাকে বোর্ড চ্যালেঞ্জ এবং অনার্স ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট সবসময় দিতে থাকবে এবং তোমার পরবর্তী জার্নিটা তোমার কাছে একেবারে সহজ করে দিবে। এই অ্যাপসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। সামনে আমাদের আবার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাডমিশন পরীক্ষার কথায় আসি। আমরা কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স কিন্তু চালু করে দিয়েছি। শিক্ষার্থীরা কিন্তু যুক্ত হওয়া শুরু হয়ে গেছে, অ্যাটলিস্ট তারা কিন্তু রেজাল্টের আগে থেকে যুক্ত হচ্ছে। তোমরা হয়তো অনেকটা লেট করে ফেলেছো, সামনের সময় একেবারে অল্প। আমি অনার্সে ইউনিভার্সিটি হোক বা সাধারণ একটা কলেজে হোক, যেখানেই পড়াশোনা করতে চাই, আমাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে যারা অনার্সে বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হতে চাও তাদেরকে অবশ্যই মাগবি ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, তারপরে তুমি কলেজ ভর্তির আবেদন করতে পারবে। এই জন্য যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থী এখন ইউটিউবে গিয়ে সোহেল রানা লিখে সার্চ দিবে, কারণ কি সোহেল রানা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হবে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে, ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। রেজাল্ট কবে প্রকাশ পাবে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন। সাধারণত প্রতি বছরের হিসাব যদি আমি বলি, প্রতি বছরের হিসাব অনুযায়ী একটা হিসাব আছে, যেমন আমাদের পরীক্ষার রেজাল্ট 2 মাস পরবর্তী সময়ে প্রকাশ পায়, সেম টু সেম ভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট 1 মাস পরবর্তী সময়ে প্রকাশ পায়। অর্থাৎ যেদিন রেজাল্ট প্রকাশ পেয়েছে, আমাদের এইচএসসি 25 পরীক্ষার যেদিন রেজাল্ট প্রকাশ পেয়েছে ওই দিন থেকে পরবর্তী 1 মাসের ভিতর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে। অর্থাৎ তুমি আজকে থেকে কল্পনা করো, আজকে থেকে পরবর্তী 1 মাসের ভিতর রেজাল্ট প্রকাশ পাবে, এমনটা না যে 1 মাস পরবর্তী সময় গিয়ে প্রকাশ পাবে না। যদি খাতা চেকিং আগে কমপ্লিট হয়ে যায় তাহলে আগে প্রকাশ করে দিবে, যদি খাতা চেকিং কমপ্লিট করতে একটু দেরি হয় তাহলে দেরি করে প্রকাশ করে দিবে। আমাদের রেজাল্ট প্রকাশ পেয়েছে কত তারিখে? 16 তারিখে। এতটুকু ধরে রাখো, পরবর্তী মাসের 16 তারিখের ভিতর ইনশাআল্লাহ তুমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পেয়ে যাচ্ছ। 15 তারিখেও দিতে পারে, 13 তারিখেও দিতে পারে, 10 তারিখেও দিতে পারে, 16 তারিখেও দিতে পারে। কারণ কি শিক্ষা বোর্ড রেজাল্ট চেকিং এর কাজগুলো যত দ্রুত শেষ করবে তত দ্রুত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। যেহেতু এই বছরে ফেলের হারটা অনেক বেশি এবং হিউজ পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে আমরা ধারণা করছি, সেক্ষেত্রে খাতাও অনেকগুলো জমা পড়বে। এখন এত খাতার রেজাল্ট চেকিং করতে গেলে বোর্ডের একটু সময় লাগবে, সেখানে হয়তো বা পুরো মাসটা সময় লাগতে পারে। যে এই 16 তারিখে আমরা রেজাল্ট পেয়েছি, পরবর্তী 16 তারিখে বা 15 তারিখে আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেতে পারি। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সাধারণত রেজাল্ট প্রকাশের পরবর্তী থেকে 1 মাসের ভিতর প্রকাশ পায়। প্রতি বছরই এমন হয়, এই বছর নতুন এমন কিছু না, প্রতি বছরই এমন হবে। এবং আমরা তো সবসময় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, খুব শীঘ্রই শিক্ষা বোর্ড হয়তো বা একটা আপডেট দিয়ে জানিয়ে দিবে কত তারিখ নাগাদ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ হবে। তবে পূর্ববর্তী অভিজ্ঞতা অনুযায়ী আমরা যতগুলো বছর কাজ করেছি প্রতি বছরই এমনটা হয়েছে যে রেজাল্ট প্রকাশের পরবর্তী 1 মাস সময়ের ভিতর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পেয়েছে। সেক্ষেত্রে 2025 সালে আশা করি আহামরি পরিবর্তন হবে না, ইনশাআল্লাহ 16 তারিখের ভিতরেই তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা পেয়ে যাবে। এর ভিতর নতুন কোনো আপডেট আসলে বা গুরুত্বপূর্ণ কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।